জার্নি বাই বাস। আজকে আমার বাস জার্নিটা কেমন হয় সেটা শেয়ার করতে আসছি। প্রথমত বাসে উঠবো, দেখবো যদি সম্পূর্ণ সিট ফাঁকা থাকে তাহলে এক ব্যাপার, আর যদি মনে হয় যে না সিট ফাঁকা নাই তাহলে দেখি যে কোনো সিটে মহিলা বসছে তার পাশের সিটটা খালি থাকলে সেখানে যেয়ে বসি। আর যদি সিট ফাঁকা থাকে, টু সিট দুইটা যদি ফাঁকা থাকে তখন কি করি, জানলার ধারে যে বসে পড়ি। আর ঠিক সেদিন যে কাহিনীগুলো হয়, আমি যখন জানলার ধারে বসবো পাশে নিশ্চয়ই একটা সিট খালি থাকবে। ওই সিটে এন্ট্রি নেবে কোনো আঙ্কেল টাইপ মানুষ। আর এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে আসবে আমার তো দুষ্টিতে কে কে আছে, আমি কি করছি, কি খাচ্ছি, সব জিজ্ঞাসা করবে। তারপর শুরু হবে মূল কাহিনী। তার ১৪ গোষ্ঠী কোথায় কি আছে, কে কি করতেছে সব শোনানো শুরু করবে। আমি শুনতে না চাইলেও আমাকে খুঁটিয়ে 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 সব বলবে, একটাও বাদ যাবে না। আর শুধু তাই নয়, যতই চুপ করে থাকবো ততই কি তাই না, এই না, ওই না, মানে হ্যাঁ হুম ঠিক আছে, এগুলো বের করানোর জন্য যুদ্ধ শুরু করে দেবে। মানে জার্নি বাই বাসটা যদি আমি একটু জার্নিটা একটু সুন্দর করবো, চুপচাপ বসে দুটো বাদাম সিলভার খাবো, এই আঙ্কেল টাইপ মানুষের জন্য কোনো শান্তি নেই। আগ্রহ, অনিচ্ছা এরা কিচ্ছু বুঝে না। যে শুধু বোঝে যে পাশের সিটে যে বসবে তার সাথে আখিরাতি গল্প যা আছে সব শোনাতে হবে। ছেলে বিয়ে দেবে, মেয়ে বিয়ে দেবে, মানে মেয়ে বিয়ে হয়ে গেছে ছেলে বিয়ে দিতে হবে, মেয়ে ছেলে জানি মেয়ে খুঁজতেছি এ খুঁজতেছি। অনুবিধি এসব কি, হ্যাঁ ডাইরেক্ট কথা বলা যায় না? আমার কোনো অ্যাঙ্গেলে কি ঘটক মনে হয় দেখে? এই আঙ্কেল টাইপ মানুষগুলো পার্সানি করার সময় কেন আমার কপালেই জোটে? না, এদের গল্প যত আপনি ইগনোর করবেন কোনো উপায় নেই। মুখে যদি ক্লোপেটাও রাখেন সেটা নেড়ে চেড়ে খুলে হ্যাঁ ঠিক আছে এগুলো বের করে নিবে সায় দেওয়ানোর জন্য। এবং শুধু এখানেই শেষ না, গল্প শেষে আমাকে ইনভাইটও করবে বাসায় যাওয়ার জন্য, আমাদের বাড়ি আইসিও তোমার কাকের সাথে দেখা করতে। অথচ আমাকে ১৪ গোষ্ঠী যে আত্মীয় আছে, দেখা সাক্ষাৎ হলে কথা হলেও বলতে ইচ্ছা করে না বাসায় আইসো। আর এরা চেনা নেই জানা নেই মানুষের দেখলে বাসায় যাইও, আন্টির সাথে দেখা করে আইসো। বাসায় গল্প করে মানুষ পায় না। ভাবছি আমার আব্বুরে বলবো একটা প্লেন কিনতে আমার জন্য পার্সোনাল।